ফুরফুরার ঐতিহাসিক ইসালে সাহেবের আসার জন্য ভক্তদের একমাত্র ভরসা কিন্তু সড়ক পথেই তারা আসে। কারণ এখনো পর্যন্ত ফুরফুরা শরীফের মতো এই ধর্মীয় স্থান, যেটাকে বারবার আমরা শুনেছি পীরজাদা পীর সাহেবদের মুখে, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থস্থান, সেখানে কিন্তু এখনো রেলপথ যোগাযোগে স্থাপন করা যায়নি। এবং সেই কারণেই সড়ক পথেই যারা ভক্ত মুরিদ তারা আসেন এই 3 দিন ব্যাপী। এবং দেখতে পাচ্ছেন তাদের জন্য ডান দিকে প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে, বিশাল বড় একটি পার্কিং করা হয়েছে। দেখতে পাচ্ছেন গোটা পার্কিং সুন্দর করে করার জায়গা করা হয়েছে, আলো লাগানো হয়েছে পর্যাপ্ত পরিমাণে। পাশে দেখা যাচ্ছে ডান দিকে টয়লেট করা হয়েছে, আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে জুম করে দেখাচ্ছে, সেখানে লাইন দিয়ে টয়লেট করা হয়েছে। যারা আসবেন গাড়ি চালক তারা গাড়ি এখানে রেখে টয়লেট করতে পারবেন এবং তারপর ধর্মীয় আচার আচরণ করতে তারা কিন্তু মাজারের শরীফের দিকে তারা উজ্জ্বলপুকুর থেকে রওনা দেবেন। আমার ওই বাবা এই রেলপথ হলে কি ভালো হতো? ওরা রেলপথ তো হলি সবারই তো সুবিধা হয়, কিন্তু হলি তো ভালো হয়, না হলে আর কি করা যাবে। আমাদের এই গাড়ি ভাড়া করে আসতে আসতে যাচ্ছি। গাড়ি ভাড়া কতক্ষণ নিচ্ছে তাও? গাড়ি ওই 140 টাকা করে, গাড়ি ভাড়া 140 টাকা করলে। এছাড়াও যারা এখানে আছে দেখি সব বাস ভাড়া লরি করে, বাইরের থেকে সব গাড়ি ভরে যাবে এখানে। আচ্ছা, বিশাল গাড়ি কালকে। ওইগুলো কি সবাই নিজের পকেট থেকে টাকা খরচা করে? সব গাড়ি ভাড়া করে আসে, আবার গাড়ি আবার তাদের বাড়ি পৌঁছে দিতে হয়। এরকম গ্রাম থেকে আসে। হ্যাঁ, যদি এবারে ট্রেন লাইন হয় তাহলে ওই গাড়িটার হবে না, গাড়িটা লাগবে না, খরচাটাও বাঁচবে, অনেকের সুবিধা হবে। কি নাম আপনার? আমার নাম দবির, হাড়োয়া থানা, পীরগোড়াজাদু, আব্বাসুদ্দিন রহমতুল্লাহ থেকে। আচ্ছা, এখানে কি করতে, মানে কাজের জন্য? কাজের জন্য। কিভাবে এসছেন? মানে এখানে তো দেখছি রেলপথ এখনো হয়নি ফুরফুরাতে। ডানকুনি থেকে বাস ধরে চলে এসছে এখানে। আচ্ছা, এইখানে যদি রেলপথটা হতো, মানে এই ফুরফুরা শরীফের সঙ্গে যদি জোড়া দিত রেলপথ, তাহলে কি সুবিধা হতো আপনাদের? বহু সুবিধা হতো, ভালোই হতো আমাদের। কম পয়সায় আসা যেত হাড়োয়া রোড থেকে শিয়ালদা ডানকুনি ধরে ফুরফুরা শরীফ শর্ট টাইমে চলে আসা যায়। খরচাও তো কমতো? খরচাও কমতো। এখন এমনি ক টাকা ভাড়া করে? 144 টাকা খরচা ওখান থেকে আসতে। আর যারা আসে দেখি তো আমরা গাড়ি করে, মানে লরি করে 20-30 জন আসছে, গাড়ি করছে 2500-2600 টাকা ভাড়া। আচ্ছা, একসাথে মিলে করছে তারা, ওই দিকে আসা যাওয়া হচ্ছে। অনেকে তো বাস রিজার্ভ করে আসে। ওই কথা বলছি তো আমি, বাস রিজার্ভ করে আসছে, 100 আসছে, ম্যাক্স আসছে, বড় গাড়ি আসছে। সেগুলো তো নিজের টাকার পকেট খরচা। সবই তো করছে, নিজের খরচা। রেলপথটা হলে এগুলো বেশি হতো। রেলপথটা হলেই আমাদের পয়সাটা বেঁচে যেত, আরও সুবিধা হতো। 30 টাকায় চলে আসা মানে আমাদের খুবই সুবিধা হতো। একটা আমাদের 110 টাকা থাকলে আমাদের স্লিপার চলে যেত, বুঝলেন তো? এটা প্রয়োজন রয়েছে, খাওয়া দাওয়া হয়ে যেত, এটা প্রয়োজন আমাদের। কিন্তু আপনারা চাইছেন রেলটা হোক? আমাদের চাইতে রেলটা হলে খুব সুবিধা হবে। কি নাম আপনার? মোহাম্মদ ফজল বললাম। মানে ট্রেনে করে এসছেন না? আমরা গাড়ি করে এসেছি। তো এখানে যদি রেলপথ হতো ভালো হতো? হ্যাঁ, রেলপথে তুললে ভালো হবে তো, বুঝলেন? অনেকদিন আগে শুনেছিলেন এখানে রেলপথ হবে, মুখ্যমন্ত্রী তখন রেলমন্ত্রী করেছিল উদ্বোধন, শুনেছিলাম তো। তারপর তো সেটা আর হয়ে ওঠেনি। না, তো সেটা হলে কি মানে আপনাদের অনেক টাকা বেঁচে যেত? ভালো হবে, সবারই সুবিধা হবে, আসা যাওয়া পথটা সুবিধা ভালো হলো। এমনি এখন আপনাদের যাতায়াত করতে কি ওই অনেকগুলো গাড়ি করতে হয়? হ্যাঁ, 2-3টে গাড়ি করতে হয়, তারপরে আসা হয় এখানে। আর এই 3 দিন যারা ইসালে সাহেবে আসে তারাও তো দেখি নিজের বাস ভাড়া করে বা লরি করে। লরি টরি, বাস, মারুতি, ট্যাক্সি সব ভাড়া করে সব আসছে। সেখানে তো অনেক টাকা খরচা। হ্যাঁ, তা তো গাড়ি একটা রিজার্ভ করে, হ্যাঁ ধরো আজ যাবো, আসবো আর কাল যাবো, অনেক টাকা খরচা। সেক্ষেত্রে রেলটা হলে মানে খরচা বাঁচতো। হ্যাঁ, সুবিধা হতো, ও তো ভাড়া কম। কি নাম আপনার? আমার নাম সিদ্দিক আলী। কিন্তু এই যে এত বড় একটি ধর্মীয় স্থান, সেখানে রেলপথ কারণ এখনো পর্যন্ত হয়নি, কেন হয়নি সেই নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। তবে এই যে আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন ঠিক এই যে ফলক, এই ফলকই কিন্তু রেলমন্ত্রী থাকাকালীন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন রেলমন্ত্রী ছিলেন এই ফলক বা এই যে শিলান্যাস রেল প্রকল্পে সেটা করেছিলেন। কিন্তু তারপর দেখা গেছে বছরের পর বছর পেরিয়ে গেছে, জটিলতার কারণে বলুন বা অন্যান্য যেমনটা আমরা শুনেছি এর আগে রাজনৈতিক কারণেও হতে পারে, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। যার ফলে এখনো দেখা যাচ্ছে এই যে ফলক, সেই ফলক রয়েছে এবং সেখানে এখন বর্তমানে কিন্তু এখানকার স্থানীয়রা তারা গোবরের ঘুঁটে বা এই সমস্ত কিন্তু লেপে তারা তাদের মতো কাজ বা তাদের মতো সেই শিলান্যাসের যে ফলক সেটাকে তারা ব্যবহার করে। তবে যেমনটা জানা যাচ্ছে, একদিকে রেল মন্ত্রক বা
বিজেপি সরকার কেন্দ্রে, তারা যেমনটা বলছে যে রাজ্য সরকার জমি তারা জট কাটাতে পারছে না, যার ফলে তারা সেই রেল প্রকল্প করতে পারছে না। অন্যদিকে রাজ্য সরকারের যারা আধিকারিক রয়েছেন বা রাজ্য সরকারের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে সদিচ্ছা নেই কেন্দ্রের, তারা চায় না সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত এলাকার উন্নয়ন, যার কারণে ইচ্ছাকৃতভাবে এই ফুরফুরার যে রেল প্রকল্প সেটাকে কিন্তু আটকে রাখা হয়েছে। সব মিলিয়ে এই টানাপোড়েন চলছে রাজ্য কেন্দ্রের মধ্যে, তার মধ্যেই কিন্তু সাধারণ মানুষ যারা ভক্ত মুরিদ আসছেন তাদেরকে এভাবেই সড়ক পথে ভরসা করে নিজের ট্যাকের করি খরচা করে তারা কিন্তু এই গাড়ি ভাড়া করে আসছেন এবং তাদের জন্যই এই বিশাল আকার যে পার্কিং সেটা করা হয়েছে, সেখানেই তারা গাড়ি রাখবেন এবং সেখান থেকেই তাদের যে ধর্মীয় আচার-আচরণ এই 3 দিন ব্যাপী সেটা তারা পালন করবেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? রেল প্রকল্প নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।